নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা করছেন মহারাজ। মহারাজ বলছেন, পুজোতে মনটা বসে গেলেই খুব হলো। পুজো তাঁর জিনিস, তাকে দেওয়া। যে ভগবানকে ভোগ না দিয়ে খায় সে চোর। শ্রদ্ধা ও প্রীতির সহিত পূজা করলেই সেখানে ঠাকুর থাকেন, তা না হলে তিনি পালিয়ে যান। পুজো, ধ্যান, জপ করলে হিংসা চলে যায়। সাধুরা ইচ্ছা করেন শরীরটা ভালো থাকুক, বেশ ধ্যান জপ করি, কিন্তু ধ্যান জপ করা অতি শক্ত কাজ। একটা হুকুম মানবার ক্ষমতা নেই, ধ্যান জপ করবে কি? ধ্যান জপ করলে নিজের দোষটা বুঝতে পারা যায় এবং পরের জন্য প্রাণ কাঁদে। যারা ধ্যান জপ করবে তারা রাত্রে কম খাবে। রাত্রি ধ্যান জপের প্রশস্ত সময়, কারণ তখন চারদিক নিস্তব্ধ থাকে। বেশি খেলে হাঁসফাঁস করে, মন ধ্যান জপে ভালো বসে না। ভগবানকে যে ভালোবাসে সেই ধন্য। মানুষ আজ ভালোবাসবে, হয়তো কাল আবার ঘৃণা করবে, কারণ মানুষের ভালোবাসায় স্বার্থ আছে, কিন্তু ভগবানের ভালোবাসায় স্বার্থের গন্ধমাত্র নেই। মানুষের ৯৯টা উপকার করো, কিন্তু একটা অপকার করলেই মানুষ ঘৃণা করবে। আর ঈশ্বরের নিকট ৯৯টা অপরাধ করে আর একটিবার ব্যাকুলভাবে প্রার্থনা করলেই তিনি আশ্রয় দেবেন। পুজো কি জানিস? তাকে কি দেব? সবই তো তার। ভালো ভালো জিনিস যা দিবি তাঁর ছাড়া তো আর কারুর নয়। তবে ঠাকুর বলতেন, যেমন একজন বড় লোক তার নিজের বাগানে গিয়ে বৈঠকখানায় বসে আছেন, মালি টালি সব বাগানের কাজে ব্যস্ত আছে। এমন সময় দারোয়ান এসে বললে, বাবু, আপনার জন্য কাল থেকে একটি গাছ পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি, আপনি নিন বাবু। বাবু জানেন বাগান তার, গাছ তার, পেঁপেও তার, কিন্তু দারোয়ান যে শ্রদ্ধা করে পেঁপে রেখেছিল, বাবু কি দারোয়ানের সেই শ্রদ্ধা দেখবেন না? পুজো করাও সেই রকম, বুঝলি? তিনি ঠাকুর বলেছেন, কিছু খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই, তা না হলে পেট চুঁই চুঁই করবে। পুজো কেমন করে করবে? কেবল খাবার দিকে মন থাকবে। কিছু খেয়ে তারপর পুজোয় বসলে মনটা স্থির হয়। বাইরে ভক্তি, ভিতরে কপটতা, এ ভারী খারাপ। ওখান থেকে ভগবান অনেক দূরে। এরা একটা না একটা স্বার্থ নিয়ে ভক্তি করে, তাই এদের কিছুতেই উন্নতি হয় না। এজন্যে তিনি ঠাকুর বলতেন, মন মুখ এক করে ভক্তি করতে হয়। লোক দেখানো ভক্তিতে কিছু ফল হয় না, ওসব পাটোয়ারি বুদ্ধি। ওখান থেকে ভগবান অনেক দূরে। লোক দেখানো ভক্তি বেশি দিন থাকে না, সময় মতো স্বরূপ বেরিয়ে পড়ে। তাই যা করবে ঠিক ঠিক প্রীতি ও শ্রদ্ধার সহিত করবে। যে অমনি করে সেই ঠিক ঠিক ভক্ত। এখন আমার সেবা করতে কষ্ট হচ্ছে, শেষে একটা কথার জন্য তোরা কাঁদবি। শরীর চলে গেলে ছবিতে ফুল দিয়ে আর কি হবে? শরীর থাকতে থাকতে সেবা করলে তার কল্যাণ হবে। একদিন ঠাকুর প্রাতে শৌচে যাচ্ছিলেন, পঞ্চবটির কাছ দিয়ে দেখলেন পঞ্চবটির তলায় বসে হরিশ ধ্যান করছে। ঠাকুর যেতে যেতে আপনার মনেই গুনগুন করে বলতে লাগলেন, হরিশ, যার ধ্যান করছো সে এক গারু জলও পায় না। সংসারী বলো আর ধর্মই বলো, শ্রদ্ধা ও প্রীতি না হলে কিছুই হয় না। উপরোধে কি কোনো কাজ হয়? প্রীতি থাকলে আর ছাড়তে ইচ্ছা হয় না, ক্রমশ ভগবানে মন বসে যায়। প্রীতি হলো প্রধান। আমি আছি আর আমার ইষ্ট আছে, এ জগতে আর কেউ নেই, এ ভাব হলে চিত্তশুদ্ধি হবে। একেই বলে ধ্যান। যে হরষিত হয়ে তার জিনিস তাকে দেয় সে ভাগ্যবান পুরুষ। ভগবান তা গ্রহণ করেন। প্রীতি সে না দিলে তিনি গ্রহণ করেন না। যার প্রীতি নেই, মলিন ভাব, তার পুজো কোনো দিন গ্রহণ করেন না, এটি মনে রাখবি। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ। মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব উপকারে আসবে।
আর সত্যিই যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।